প্রিয় মুসল্লিগণ, রোজাদারকে ইফতার করানোর জন্য হাদিস শরীফে অনেক সওয়াবের কথা উল্লেখ করা হয়েছে। যেমন এক হাদিসে এসেছে, হযরত যায়েদ ইবনে জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করালো তারও রোজাদারের সমপরিমাণ সওয়াব হবে, কিন্তু রোজাদারের সওয়াব থেকে এক বিন্দু পরিমাণও সওয়াব তার কম হবে না। অর্থাৎ যদি কেউ রোজা থাকে এবং কোনো ব্যক্তি যদি তাকে দাওয়াত দেয় এবং অতঃপর যদি তাকে ইফতারি করায়, তাহলে তারও সেই পরিমাণ সওয়াব পাবে যে পরিমাণ সওয়াব রোজাদার পাবে, কিন্তু রোজাদারের সওয়াব থেকে এক বিন্দু পরিমাণও সওয়াব কমাবে না। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিগণ, উক্ত হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের মধ্যে আমরা যারা ধনী আছি তারা গরিবদেরকে ইফতারি করার চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সাদাকাল্লাহুল আযীম। আজকে আমাদের মসজিদের সভাপতি আপনাদের সামনে কিছু কথা বলবেন, আমরা সবাই মনোযোগ দিয়ে তা শুনি। আসসালামু আলাইকুম প্রিয় মহল্লাবাসী, আমি আপনাদের সামনে কি বলতে দাঁড়িয়েছি বা কি বলতে চাচ্ছি তা আপনারা সবই বুঝতে পারছেন। আমরা প্রতি বছরই হুজুরকে ইফতার দিয়ে থাকি, তাই এই মাহে রমজানে আমরা সবাই হুজুরকে ইফতার দিয়ে দিই। কে কে হুজুরকে ইফতার দিতে চান তার নাম বলেন, আমি লিস্ট করে নিই। কে দিবেন বলেন, খাতাটা যাও। আচ্ছা, নাম বলেন, আপনারা কে কে ইফতার দিতে চান? আমি মহল্লার একজন ধনী ব্যক্তি, আমি যদি হুজুরকে ইফতারি না দিয়ে থাকি তাহলে মানুষজন আমার সম্পর্কে কি ভাববে? আচ্ছা, আমার নামটা প্রথমে লিখে আমি দেব। আচ্ছা ঠিক আছে, আর কে কে দিতে চান বলেন। দেখেন ভাই, আমাদের গ্রামে কত ধনীবান লোক আছে, তারা মনে করলে 30টা রোজা হুজুরকে ইফতার দিতে পারবে। তারা সেই লোকগুলো আজ এখানে কথা বলছে না। তাই ভাই, আমাদের মতো গরিবরা কি এইভাবে হুজুরকে ইফতার দিতে পারে? ধনীরাই মান সম্মানের জন্য একদিন করে দিতে চাইছে, তাহলে কি এইভাবে হবে? আমি তো একজন মসজিদের সভাপতি, কেউ যদি বলে ওঠে আপনি তো মসজিদের সভাপতি, আপনি আগে দেন, তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে? আচ্ছা, আমি দ্বিতীয় দিন দিলাম। আর কে কে দিবেন নাম বলেন। আমি তো মহল্লার একজন হাজি লোক, আমি না দিলে মানুষজন কি ভাববে? আচ্ছা, আমি একদিন দেব। আচ্ছা ঠিক আছে চাচা। আমি একজন গরিব মানুষ, আমার তো হুজুরকে ভালো কিছু ইফতারি দেওয়ার মতো সামর্থ্য নাই। ও, আমার বউ তো বলেছিল যে একদিন বাড়ির মুরগিটা জবাই করবে, ওই দিনই তাহলে ইফতারিটা হুজুরকে দিয়ে দিব। আচ্ছা চাচা, আমি একদিন দিব। রে তামিম, তুই ইফতারি দিবি না? চাচা কি একটা কথা বলে উঠলো, আমি যেমন দিতে চাই না অমনি চাচা নাম ধরে ডাক দিল। এখন না দিলেও তো মান সম্মান বলে একটা কথা আছে। আচ্ছা চাচা, নাম লিখেন। আমাদের মহল্লার মানুষগুলো খুব ভালো, যা চাই তাই দিয়ে দেয়। হ্যাঁ দেয় তো, দিতে চাই না তবুও নাম ডেকে চেয়ে নেয়। সামনে আবার তারাবির টাকা তোলার সময় হয়ে আসছে। আমাদের সময় এত কথা প্রয়োজন নাই তো, নামাজের সময় সে নামাজ শুরু করেন। আচ্ছা, আমি কি কোনো খারাপ কথা বলছি? আমি তো মসজিদের ব্যাপারেই কথা বলছি। বলছেন ঠিক আছে, নামাজের তো একটা নির্ধারিত সময় আছে, সব কথা নামাজের পরে বললে হয় না? আচ্ছা, আর একটা কথা বলি। আপনারা চুপ করেন, সবাই কাতার সোজা করেন, নামাজের নিয়াত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথাও যাচ্ছেন নাকি ভাই? আজকে হুজুরকে ইফতারি দেওয়ার কথা ছিল, তাই হুজুরের জন্য ইফতারি নিয়ে যাচ্ছি। ওহ, মনে তো হচ্ছে অনেক কিছু নিয়ে যাচ্ছেন। কি যে বলেন ভাই, এত কিছু আর কই হলো? হুজুর বলে কথা, এটুকু তো নিয়ে যেতেই হবে। এত কিছুকে আপনি এইটুকু বলছেন? তাহলে আমাদের মতো গরিবরা হুজুরকে কি দিয়ে ইফতারি করাবে? যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকুই দিবে, এটা ধনী করে বলে কোনো কথা নেই। আপনি ঠিকই বলেছেন ভাই। আচ্ছা, ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমি যাই। ঠিক আছে ভাই, যান তাহলে। দেখছেন ভাই, রমজান মাসে হুজুররা কি ভালো ভালো ইফতারি করে। এক এক দিন এক এক বাড়ি থেকে ইফতারি যায়, তাহলে বুঝেন হুজুররা কি খাওয়ায় না খায়।
ঠিকই বলেছেন ভাই, পরের বাড়ির ইফতারি হুজুররা পেলে এভাবেই খাই। আচ্ছা ভাই, ইফতারের সময় হয়ে আসলো, চলেন আমরা বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন বাড়ি যাই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. হে আল্লাহ, তুমি আমাদেরকে একত্রিত হয়ে আজকে ইফতারি করার তৌফিক দান করেছো, এজন্য তোমার কাছে জানাই লাখ কোটি শুকরিয়া। হে আল্লাহ, তুমি আমাদের মহল্লাবাসীকে হেদায়েত দান করো, তারা যেন তোমার পথে চলতে পারে, তোমার কুরআন অনুসারে তারা যেন তাদের জীবনকে সাজাতে পারে, এবং আমাদের মহল্লার যত যুবক ভাইয়েরা আছে তারা যেন তোমার পথে চলতে পারে, তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। তুমি তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে গুনাহ থেকে পবিত্র করে দাও, আমাদের গুনাহগালা তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আজকে আমাদের ইফতারের যে ব্যক্তি আয়োজন করেছে, আমাদের মসজিদের সম্মানিত সভাপতি, তাকে তুমি হেদায়েত দান করো এবং তার তুমি গুনাহগালা সব মাফ করে দিও। আল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সমাজের মানুষজন হুজুরের ইফতারি নিয়ে বিভিন্ন কুমন্তব্য করে থাকি। আমাদের উচিত এই সব কুমন্তব্য না করা। দেশে সব মহল্লার মুসলিমদের করণীয় হলো ইমাম মুয়াজ্জিনদের তাদের পরিবারের সঙ্গে ইফতার করার সুযোগ করে দেওয়া। প্রয়োজনে রমজানেও তাদের 2-1 দিন ছুটি দিন। রমজানে আলাদা ডিউটি তো কিছুই নেই।